রহস্যজনক কারণে বাসের রুট পারমিটের ক্ষমতা এখনও পুলিশের হাতে। যোগাযোগ বিশেষজ্ঞরা মনে করেন অবৈজ্ঞানিক পন্থা অনুসরণের সাথে পুলিশ ও বাস মালিকদের স্বার্থ জড়িত থাকায় রুট পারমিটের কাজটি ছাড়তে চায় না পুলিশ। ফলে সেবার মান বাড়ার পরিবর্তে বাড়ছে ভোগান্তি। এছাড়া শৃঙ্খলা ফেরাতে গোলাপি বাস সেবা এখন কার্যকর না হলেও নতুন করে ২,০০০ গোলাপি বাস নামার পথেই হাঁটছে পরিবহন মালিকরা। নাজমুল হুদার রিপোর্টে থাকছে বিস্তারিত। ঢাকা মহানগর এলাকায় বাসের রুট পারমিট দেয় ঢাকা মেট্রো যাত্রী ও পণ্য পরিবহন কমিটি আরটিসি। পদাধিকার বলে আরটিসির প্রধান হন ডিএমপি কমিশনার। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া আরটিসির প্রধানের দায়িত্বে থাকার সুযোগে পরিবহন ব্যবসায় নেমেছেন তার স্ত্রী আফরোজা জামান। পুলিশের অনেক কর্মকর্তার বিরুদ্ধেও রয়েছে নামে বেনামে পরিবহন ব্যবসায় যুক্ত থাকার অভিযোগ। বিশেষজ্ঞ ও খাত সংশ্লিষ্টদের অভিযোগ, রুট পারমিট দিতে যে বাণিজ্য হয় তার সুবিধাভোগী পুলিশই, তাই আরটিসির ক্ষমতা ধরে রাখতে চান তারা। আরটিসি বা রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটির আওতায় যে রুট পারমিটগুলি দেওয়া হয় এগুলি হলো ব্যানার বাণিজ্য নিয়ে কাজ হয়। একদম সুনির্দিষ্টভাবে বলা যায় যারা এটার অভিভাবক হয়েছেন পুলিশ নির্ভর যেই আরটিসি কমিটি আছেন তারাই কিন্তু এই বিশৃঙ্খলাটা তৈরি করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে বর্তমানে কোনো রুট পারমিট দেওয়া হচ্ছে না। বাস রেশনালাইজেশনের কাজ চলতেছে, এটা আমাদের উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে আমরা সবাই এর মধ্যে আমরা কাজ করছি। আমরা সমস্ত বাসগুলোকে একটা নির্দিষ্ট আমলার আওতায় নিয়ে আসছে এবং ই-টিকেটিং চালু হতে যাচ্ছে। এটা মোস্ট প্রবাবলি নভেম্বরে চালু হয়ে যাবে। সর্বশেষ আমাদের এটা ক্ষেত্রে খুব ভালো অগ্রগতি আছে। শৃঙ্খলা ফেরাতে নতুন করে আরো প্রায় ২,০০০ গোলাপি বাস সড়কে নামাতে চায় মালিক সমিতি। প্রাথমিকভাবে প্রায় ২,০০০ বাস চলবে। মিটিং চলতেছে, আলোচনা চলতেছে, শ্রমিকদের সাথে পরামর্শ চলতেছে, মালিকদের সাথে মিটিং চলতেছে, পুলিশের সাথে মিটিং চলতেছে। এখানে মাঝখানে একজন ভেন্ডারকে নিয়োগ দেওয়া হয়েছে যে ভেন্ডার এটা অপারেট করবে আর কি, সেটা হচ্ছে ফরজ ডট কোম্পানি। বৈজ্ঞানিক উপায় ছাড়া এসব গোলাপি বাস নামিয়ে কোনো সমাধান আসবে না বলে মত বিশেষজ্ঞদের। কমলা রঙের বাস নামাবেন না কি নামাবেন এটা বাস রুট ফ্র্যাঞ্চাইজ না। আমার মনে হয় এই ধরনের কথা বলার থেকে বিরত থাকা উচিত, কারণ এমনি সমস্যাটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। আরও জটিলতার দিকে যদি চলে যায় তাহলে এটা পয়েন্ট অফ নো রিটার্ন। দীর্ঘদিন ধরে একক মালিকানায় ৪২টি রুটে বাস পরিষেবা চালুর চেষ্টা করলেও সফলতা দেখছে না ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। সকল স্টেক হোল্ডার মূলত ডিএমপি, বাস মালিক সমিতি, শ্রমিক সংগঠনগুলো এবং ডিএসসিসি, ডিএনসিসি, যে আমরা রুটগুলোকে আগে আসলে রেশনালাইজ করব, একত্রিত করব। নাজমুল হুদা, RTV, ঢাকা।